নমস্কার বন্ধুরা, আরজি রূপরাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে শ্লোক নম্বর 37। আসুন আগে শ্লোকটি শুনে নিন। যদ্যপেতেন পশ্যন্তি লোভাবহত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। অর্থাৎ যদিও এরা লোভে মত্ত হয়ে তাদের চিত্ত হারিয়েছে এবং কুল বিনাশের দোষ বা মিত্রদের সঙ্গে শত্রুতার পাপ বোঝে না, তবু আমরা কেন তাদের মতো আচরণ করব? শ্লোকটির তাৎপর্য। এই শ্লোকে অর্জুন বোঝাচ্ছেন যে ধৃতরাষ্ট্রের পুত্ররা লোভ দ্বারা প্রভাবিত হয়ে তাদের কুল বিনাশের মারাত্মক পরিণতি ও মিত্রদের সঙ্গে শত্রুতা করার পাপের কথা উপলব্ধি করতে অক্ষম। কিন্তু আমাদের উচিত তাদের মতো পথ অনুসরণ না করা। অর্জুন কৌরবদের অবিবেচনাপূর্ণ কাজের নিন্দা করেছেন। এখানে কেবল লোভের জন্য আত্মীয়দের ধ্বংস করার গুরুতর পাপ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি মনে করেছেন ধর্ম রক্ষার জন্য তাদের মতো অন্যায় পথে যাওয়া উচিত নয়। এই শ্লোক থেকে আমরা যে শিক্ষা পাই সেগুলি হল: 1. লোভ মানুষের বিবেক ও বুদ্ধিকে আচ্ছন্ন করতে পারে এবং তাকে ভুল পথে পরিচালিত করে। 2. অন্যদের অন্যায়কে অজুহাত করে নিজেও অন্যায় করার কোনো বৈধতা নেই। 3. ধর্ম ও নীতির পথে স্থির থাকা উচিত, যদিও পরিস্থিতি কঠিন হয়। 4. নিজের কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোক আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই নিজের নৈতিক দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া উচিত নয় এবং কেবল আত্মকেন্দ্রিক লোভের জন্য অন্যদের ক্ষতি করা এক বিরাট পাপ। আজকের শ্লোকটি এই পর্যন্ত। পরবর্তী শ্লোক ও তার তাৎপর্য শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করবে। রাধে রাধে।